সিদ্ধান্ত নেন। দেশকে ভালোবাসি ওই ভুলিয়া উড়ানো বাদ দিয়ে দেশকে প্রকৃত অর্থে ভালোবাসেন, যেভাবে দেশের কল্যাণ হবে। এই যে আজকে 90 থেকে 94 পর্যন্ত প্রায় 6 থেকে 7 লাখ শিক্ষার্থী আজকে অর্থনীতিতে কোনো অবদান রাখতে পারছে না। তুমি দেশকে এতই ভালোবাসো, তুমি দেশের অর্থনীতিকে চাঙ্গা করো, দেশের অর্থনীতিকে সচ্ছল করার চেষ্টা করো। তুমি ওয়েস্টার্নকে ফলো করো, তুমি ইউরোপ আমেরিকার হচ্ছে ফলো করো, তুমি মেট্রো করো, এটা করো ওটা করো, ওটার দরকার আছে, তোমার কর্মসংস্থানের দরকার নেই এদেশে। আমি অনেক কিছু বলে ফেলেছি, তবে এই মনের ক্ষোভগুলো ঝাড়াটা অনেক দরকার ছিল। এই অকাম্য রাষ্ট্রে জন্মগ্রহণ করে মাঝে মাঝে মনে হয় যে আমরা পাপই করে ফেলেছি। আসলে আমরা শিক্ষার্থীরা এত বড় পাপ করেছি এই রাষ্ট্রে জন্মগ্রহণ করে, যেটার আসলে কোনো সীমা নেই। আর আসলে এই দিনই দিন না, এই দিনের শেষে আরো ভালো দিন আসবে, সবাই প্রত্যেকের কৃতকর্মের ফল পাবে আশা করছি। ধন্যবাদ। তো হয়েছেন, তো আমার বক্তব্যের মধ্যে আমি যেটি বলতে চাই, আপনারা জানেন পৃথিবীতে কোভিড-19 এই মহামারী এবং ছাত্রী কলেজের সেশন জট, বিশেষ করে জাতীয় বিশ্ববিদ্যালয় এবং বাংলাদেশের অন্যান্য যে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে, বিশেষ করে যাদের আমাদের জন্মসাল 1990 থেকে 94, আমরা এই অংশটি ব্যাপকভাবে করোনাকালীন সময়তে ক্ষতিগ্রস্ত হয়েছি। আমরা বিশেষ করে রাষ্ট্রের নীতি নির্ধারকদের নিকট আকুল আবেদন, আমাদের যৌক্তিক দাবিটি যেন রাষ্ট্রের পলিসি মেকাররা আমাদের এই লজিক্যাল বিষয়টি আমলে নেয়। দেখুন, পৃথিবীতে যখন মহামারী আসে তখন বাংলাদেশ সহ অর্থনৈতিক মন্দা ছিল, প্রায় 1.5 বছর সার্কুলার বন্ধ ছিল। আমরা একটি যৌক্তিক দাবি নিয়ে এই রাজপথে প্রায় 43 দিন জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি করেছি। আমরা রাষ্ট্রের বিভিন্ন মন্ত্রণালয়ে এবং সচিবালয়ে বিভিন্ন দপ্তরে আমরা আমাদের স্মারকলিপি পাঠিয়েছি এবং বিভিন্ন উপদেষ্টাগণের সাথে দেখা করেছি, কিন্তু তারা দেখা করেন নাই। দেখুন, বাংলাদেশের বেকারত্বের, বিশেষ করে যারা শিক্ষিত বেকারত্ব, তাদের নিয়ে কেউ ভাবেন না। কেন ভাবেন না? তারা কি বেকারত্ব উৎপাদন করেন না কর্মসংস্থানের ব্যবস্থা করেন? আমরা যে বিষয়টি নিয়ে এখানে অবস্থান করেছি, রাষ্ট্রের যারা নীতি নির্ধারক আছেন, বিশেষ করে ইন্টারিম গভর্নমেন্টের নিকট আকুল আবেদন, আমাদের যৌক্তিক দাবিটি আমলে নেওয়া, আমরা ইতিমধ্যে আশার আলো পেয়েছি। বাংলাদেশের বর্তমান ইন্টারিম গভর্নমেন্টের ঐক্যমত্য কমিশনের জনাব বদিউল আলম স্যার আমাদেরকে একটি সুপারিশ করেছেন এবং বর্তমানে সংস্কার কমিশনের জনাব